আজকে দেখাবো 90 শতকের রান্না। এটা হচ্ছে হেলেন্থা শাকের ভর্তা। তাহলে দেখো, প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বাদামি করা যাবে না। তারপরে দিয়ে দিব বেশি করে মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খাও, কেউ বেটো মরিচ বাটা দিতে পারো, মরিচ বাটা দিলে আরও মজা হয়। তারপরে দিয়ে দিলাম, এখানে আমি 4টা চ্যাপা শুটকি শিরা করে সেই পানিটা ঢেলে দিয়েছি, কাঁটাটা ফেলে দিয়েছি, কারণ নির্ভয়ে ভর্তা খাওয়া যায়। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব আমি হেলেন্থা শাক, কেউ বলে, আমাদের দেশে বলে মলসা শাক, যে যেভাবে চিনো। তারপরে এই তো নাড়াচাড়া দিয়ে, এখানে আর কিছুই দিব না। এই ভর্তাটা যে কত মজার, এই ভর্তার রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি আগে এটাকে, এই চাপা শুটকিটাকে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে বেটে তারপরে দিত। কারণ আমরা তো এখন মডার্ন যুগের মানুষ, বুঝেন না, এখন আর পাটায় বাটতে ভালো লাগে না। তার জন্য মরিচের গুঁড়া দিয়ে আজকে বানিয়ে ফেললাম মজাদার হেলেন্থা শাকের ভর্তা। এটাও কিন্তু মজা হয়েছিল। আমার বাসার সবাই তো অন্য কিছু আর নেয়নি, শুধু এটা দিয়ে ভাত খেয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখতে।